নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে তোমাদের পছন্দের ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। এদিকে দেখা যাচ্ছে রুডির কিন্তু ঘুম কিছুতেই ভাঙে না। ওর মা যতই চড় থাপ্পড় মারছে ততই একটু একটু করে জেগে জেগে উঠছে, আবার ঘুমিয়ে যাচ্ছে। এরপর ঘরে সোনা আসে জল নিয়ে আর কিছু ওষুধপত্র নিয়ে। বলে, কি করে হয়েছে আমার ছেলেটার এই অবস্থা? বলে, আমি জানি না। বলে, তুমি রূপার ঘরে কি করতে ঢুকেছিলে? কি বলে আসলে ওকে? বলে, আমি রূপার ঘরে ঢুকে ওকে হাই দিয়ে এসেছি, কিন্তু কিছু বলে আসিনি। বলে, তোমাদের এই বনে বনে চালাকি না, আর এই উপর চালাকিটা তোমরা বন্ধ করো এবার, নাহলে পুরো পরিবারের সর্বনাশ করে দেবো আমি। এই কথাটা বলতে রুডি আবার বলে ওঠে, সব সর্বনাশ করে দেবে, একদম খেল খতম, এই বলে হাসতে থাকে, দিয়ে আবার ঘুমিয়ে যায়। রুডির মা তো চরম রেগে গেছে এবার। এরপরে রুডিকে ঠুসিয়ে ঠুসিয়ে ওষুধ খাওয়ানো হয়। রুডির মা এসে আরও একটা কিছু খাইয়ে দেয়। রুডি তো সেটা উপরে ফেলে দেওয়ার মতো অবস্থা। এবার কি করে, রুডির মা এক বালতি জল নিয়ে আসে আর বসে বিছানার উপর, বসে রুডিকে নিচে বসায় আর মুখটা সমানে জলের মধ্যে চুবড়ে দিচ্ছে আর ওঠাচ্ছে। যখনই ওঠাচ্ছে মা করে উঠছে রুডি, আবার চুবড়াচ্ছে, আবার ওঠাচ্ছে, আবার চুবড়াচ্ছে, আবার ওঠাচ্ছে। এরপরে কিন্তু রুডির হুঁশটা অনেকটা ফিরে যায়। তখন তার মা বলে, যাক, এবার মনে হয় হুঁশটা ফিরেছে। আর রুডি বলছে, আমি কোথায়? আর হাঁ করে বসে আছে। তখন সেখানে দীপা আসে। ওমা, ওর এই অবস্থা কেন? ও ভিজে গেল কি করে? আরও ঘুমোচ্ছিলই বা কেন? তখন রুডির মা বলছে, সেটা তো আপনারাই ভালো করে বলবেন। তখন দীপা একটু চুপ করে যায় আর বলে যে, আচ্ছা ঠিক আছে, এখন এসব কথা থাক, নিচে বিয়ে শুরু হয়ে যাচ্ছে, সবাইকে যেতে হবে। তখন তো দিক থেকে রত্না দেবীরাও চলে আসে রুডির মাকে নিয়ে যাওয়ার জন্যে। রুডির মা বলছে, আপনারা যান। যতবার করে যান বলছে ততবার রত্নাদেবী বলছে সঙ্গে করে নিয়ে যাবে। বলে, আপনারা যান, ছেলেটার অবস্থা তো দেখতে পাচ্ছেন, ছেলেটাকে একটু ফ্রেশ করে নিই, জামা কাপড় পরিয়ে নিই, তারপরে নিয়ে আসছি। এই বলে রত্নাদেবীরা চলে যায়। দীপা মনে মনে সোনার দিকে তাকিয়ে ভাবতে থাকে, আজকের দিনটা যতটা না আয়োজন রূপার জন্যে, তার থেকে অনেক বেশি আয়োজন তোর জন্যে সোনা, তোকে বাঁচানোর জন্যে। এই ভাবতে ভাবতে চলে যায়। ওদিকে ঘরে রূপাকে পিড়ি করে নিয়ে যাবে তার ভাই আর কিছু মহিলারা চলে আসে। বলে, আমি হেঁটে যাই? বলে, না না, কিছু হবে না, তুমি তো হালকা, অসুবিধে হবে না। বলে, খুব বড় হয়ে গেছো না তুমি? তখন দীপা আসে। দীপা এসে তো তার মেয়েকে বিয়ের শুভেচ্ছা দিচ্ছে, কোনো রকম চিন্তা করতে বারণ করছে। এরপরে রূপাকে ধরে ধরে কিন্তু সবাই নিয়ে যাচ্ছে। নিয়ে যাওয়ার পর মানে রূপাকেও কিন্তু তার মা বলে দেয়, তুই চিন্তা করিস না, তোর মা আর কাকাই মিলে সবটা সামলে নেবে। তো এরপরে জয় আর দীপা কথা বলছে যে আমরা রেডি, মানে জয় আর দীপার মতো সেম সাজে আরও কেউ রেডি আছে, একদম জয়ের মতো একজন পোশাক পরে আর একজন দীপার মতো পোশাক পরে। শুধু সিগন্যালের অপেক্ষা, সিগন্যাল দিলেই তারা ঠিকমতো এখানে এসে উপস্থিত হয়ে যাবে, যাতে সবাই ভাবে দীপা আর জয় এখানে উপস্থিত আছে। কিন্তু সেই সুযোগে তারা চলে যাবে কুমারের বাড়িতে। এদিকে তো রত্নাদেবীর সাথে কথা বলছে আর কি রুডির মা। বলছে যে রত্নাদেবী বলছে যে, কি করবেন বলুন, আপনিও সৎ আমিও সৎ, দেখুন আপনিও আপনার ছেলেকে ফেলে দেননি, আমিও আমার মেয়েকে ফেলে দিতে পারিনি। তখন বলছে যে এই কষ্টটা শুধু একজন সৎ মাই বুঝবে, রুডির মা বলছে। তারপর বলছে, রূপা কোথায়? তখন কিন্তু রূপাকে ওপর থেকে নিয়ে আসা হচ্ছে। যাই হোক, 7 পাক ঘোরানো হচ্ছে। ওদিকে দীপা কিন্তু ঘোমটা দিয়ে দাঁড়িয়ে পড়েছে। আর রুডির মা মনে মনে বলছে, এই দীপার দিকে লক্ষ্য রাখতে হবে, সব সময় চোখ ফেরানো যাবে না। ঘোমটাটা তো আর এমনি এমনি দেয়নি, কারণবশতই দিয়েছে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এরপরে রূপা মানে রূপার কাকিয়া আর কি, কাকিয়া তো না, সদ্দিদা, যাই হোক সূর্যের কাকিয়া বলছে যে, রূপা পান পাতাটা সরাও এবার, আর কৃষ্ণকে মন ভরে দেখো। তখন পান পাতা সরাচ্ছে রূপা, আর কৃষ্ণ তো তাকিয়ে আছে রূপার দিকে। এবার দীপা কিন্তু নন্দাকে সবটা ভালো করে বুঝিয়ে দিচ্ছে। তখন কিন্তু রুডির মা আসে সেখানে। বলছে যে, আপনিও দূরে দূরে দাঁড়িয়ে আছেন যে? বলে, আমিও তো মেয়ের মা, তো সেই জন্য দূরে দাঁড়িয়ে আছি। বলে, ও আচ্ছা আচ্ছা, মেয়ের মাকেও তো মেয়ের বিয়ে দেখতে নেই, তাই না? বলে, হ্যাঁ, সবটাই তো ছেলে মেয়েদের মানে কল্যাণের জন্য, তাই না? মানে দীপা বলছে আর কি। তখন রুডির মা বলছে, আজকে তো আপনাকে কিছুতেই চোখের আড়াল করবো না আমি। আর ওদিকে জয় কিন্তু দীপাকে ইশারা করছে। দীপাও ইশারা করে দেয়। রুডির মার হঠাৎ করে সন্দেহ হয়, পেছনে ঘুরে দেখে কেউ নেই। দিয়ে কিন্তু বড় উঁচু না বউ উঁচু সেই খেলা খেলানো শুরু হয়ে গেছে। এদিকে তো দীপা মনে মনে ভাবছে, কি করে আমি বেরোই এখান থেকে, এই রুডির মা তো পাশেই দাঁড়িয়ে আছে। ওদিকে রত্নাদেবী এসছে। রুডির মাকে বলছে, এখান থেকে কেন, চলুন চলুন, সামনে আপনাকে বসিয়ে দিচ্ছি, চলুন। বলে, না না, আমি এখানেই ঠিক আছি। ওদিকে এবার সূর্যের বাবা এসেছে, নিয়ে যাওয়ার চেষ্টা করছে ওখান থেকে। এদিকে কিন্তু সূর্যের বাবারা তো কথা বলছে, এই সুযোগে কিন্তু মানে দীপারা বেরিয়ে গেছে। বেরিয়ে ওদিকে একজন অলরেডি সেজে আছে, মিস নন্দা নয়, অন্য কাউকে দীপা সাজানো হয়েছে। আর জয়ও অন্য কাউকে সাজানো হয়েছে, তাদেরকে সবটা বুঝিয়ে দিচ্ছে ভালো করে। এবার তো রুডির মা পেছনে ঘুরে দেখছে শুধু নন্দা দাঁড়িয়ে আছে। কোথায় গেল দীপা জিজ্ঞাসা করছে, মনে মনে বলছে, কি হলো, দীপা কোথায় গেলেন? এবার ওই মেয়েটি কিন্তু পিছন দিক করে মিস নন্দার সাথে কথা বলতে শুরু করে দেয়।
তখন বলছে এই তো এসে গেছে। যাক, শকুনের চোখ আমার চোখ থেকে কিছুতেই বাঁচতে পারবে না। উফ, 2 মিনিটের জন্য যেন আমার জীবনটাই বেরিয়ে গিয়েছিল একদম, এরকমভাবে বলছে রুডির মা মনে মনে। এদিকে রুডির মায়ের চোখের আড়ালে কিন্তু সূর্যকে ইশারা করে জয় আর দীপা বেরিয়ে পড়ে। সোনা মনে মনে বলছে মায়ের আদরের মেয়ের বিয়ে হচ্ছে, খেয়ালও নাই যে এখানে আমিও আছি। এরপরে জয়রা এসে দেখে বাড়িতে তালা মারা। জয় বলছে কি তালা মারা তো? দীপা বলছে দাঁড়াও, তারও উপায় আছে। চাবি বের করে দেয় দীপা। জয় বলছে কি চাবি কোত্থেকে এলো? বলছে কৃষ্ণ দিয়েছে। বলে কৃষ্ণ? ও, দিয়ে তালা খুলে ঢুকবে এবার। ওদিকে দীপারা ঘরের ভেতর ঢুকে পড়ে। ঘরটা আজকে বেশি অন্ধকার। তখন দীপা বলছে জয় তুমি নিচটা দেখো, আমি ওপরটা গিয়ে দেখছি। এরপর তো ওপরে যাচ্ছে আর জয় নিচটা খুঁজছে। ওপরে যেতে যেতে দীপার আঁচলটা হঠাৎ করে আটকে যায়। দীপা ভাবে মনে হয় তার আঁচলকেও টেনে ধরেছে, ভয় পেয়ে যায়। আমি কি ধরা পড়ে গেলাম? পেছনে ঘুরে দেখে না, আঁচলে টান পড়েছে। যাই হোক, আবারও উঠতে থাকে। উঠে কিন্তু কুমারের ঘরে পৌঁছে যায়। এবার দেখছে চেয়ারে কেউ একজন বসে আছে, কিন্তু আদৌ সেটা নয়, সেটা তো সেই কঙ্কালটা। দীপা বুঝতে পারছে না। পেছন থেকে বলছে খেলা শেষ হয়েছে, এবার বলুন যে আপনি কে। আর ওদিকে কিন্তু বিয়ের মণ্ডপে যথারীতি নিয়ম করে বিয়ে চলছে, সবকিছু মেনে। তো বিয়ে তো হচ্ছে। আর এবার কৃষ্ণ বলছে রায় কি ভাবছো? রূপা তো মায়ের কথা ভাবছে, মা কোথায় গেল? বলছে যে এখন থেকে কিন্তু সব ভাবনা আমরা দুজনে ভাগ করে নেব, বুঝতে পেরেছো? আজ থেকে কিন্তু আমরা দুজনেই এক। ওদিকে উর্মি বলছে এত কথা কিসের, বিয়ে শেষ হোক আগে। কাকিয়া বলছে হ্যাঁ, অত তারা কিসের কথা বলার, আগে বিয়েটা ভালো ভালোই সম্পন্ন হোক। এদিকে সোনা বলছে মা তখন থেকে নন্দাদির সাথে কি কথা বলে যাচ্ছে, আর কারোর সাথে কথাও বলছে না। সত্যি মা ঠিকই বলেছিল, রুডি আমার উপর অত্যাচার করছে। আমি কি সব সত্যি কথা তাহলে মাকে বলে দেবো, এমন করে ভাবছে মনে মনে। এবার সোনার জন্য না খেলাটা আবার খতম হয়ে যায়। দীপা ধরা না পড়ে যায়। দেখা যাক কি হয়। এবার কাকিয়া গাঁটছড়া বেঁধে দেয়। বলে এই যে হয়ে গেল, ব্যাস সারা জীবনের মতো কিন্তু দুজনে বাধা পড়ে গেলে। এই নিয়ে হাসছে সবাই। এবার 7 পাক ঘুরতে ঘুরতে কৃষ্ণ বলছে মনে মনে আমি তোমাকে যোগ্য মর্যাদা দেব, তোমাকে সব বিপদ থেকে রক্ষাও করব রাই। ওকে রাই বলেই ডাকে কৃষ্ণ। রূপাও মনে মনে বলছে আমি যে কোনো পরিস্থিতিতে তোমার সাথে থাকবো। কৃষ্ণ মনে মনে বলছে আজ থেকে তোমাকে ভালো রাখার দায়িত্ব আমার। রূপা মনে মনে বলছে আমি তোমার সব দুঃখ কষ্ট ভাগ করে দেব, তোমার সব হারানো জিনিস আমি তোমায় ফিরিয়ে দেব। কৃষ্ণ বলছে কেউ আমাদের আলাদা করতে পারবে না, কেউ না। রূপা মনে মনে বলছে যে আমি তোমার সাথে ভালো থাকবো, আমি জানি। তো এই করে একে অপরের সাথে মনে মনে শপথ নিতে নিতে 7 পাকটা পূর্ণ হয়। এবার বাকি নিয়মগুলো পালন হয়ে যাওয়ার পর এবার সিঁদুরদানের পালা। রূপা মনে মনে বলছে আমার তো বিয়ে হয়ে গেল, মা তো কিছুই দেখতে পেল না। এরপরে কিন্তু সিঁদুরদান সম্পন্ন হয়। এদিকে তো দীপা প্রশ্ন করেই যাচ্ছে বলুন আপনি কে? আমি জানি যে আপনি কোনো গুরুদেব নন, আর আমি আজকে এই সত্যিটা জেনেই যাব। আর আজকে আমাকে আটকানোর মতো এখানে কেউ নেই, সুতরাং আপনি বলুন যে আপনি কে। এই বলে যখনই সামনের দিকে এগিয়ে যায় দেখে একটা কঙ্কাল, দেখে ভয় পেয়ে চিৎকার করে ওঠে দীপা। এরপরে জয় চলে আসে কি হলো করে। তখন জয় দেখে জয়ও একটু আটকে যায়। তখন বলছে এটা তো কঙ্কাল। বলে আমি জানি এই ঘরে কেউ ছিল, আমি সেদিন কাউকে বসে থাকতে দেখেছি। এটা আমাদেরকে ভয় পাওয়ানোর একটা চালাকি ছাড়া আর কিছু নয়। তবে জয় বলছে যে আমি তো নিচের ঘরগুলো তো দেখে আসলাম, কোনো ঘরেই কেউ নেই। বলে আমি এই সত্যিটা বের করে তবে এখান থেকে যাব, যে আছে তাকে আড়াল থেকে বেরিয়ে আসতেই হবে, এমন করে বলছে দীপা। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কিন্তু পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। আর এই পর্বটার ফুল এপিসোড দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় সবাই চোখ রাখবে। তাহলে ভালো থেকো সবাই, আজকের মতো এই পর্যন্তই, টাটা।